রিমা সেদিন দুপুরে গ্রামের মেঠোপথ ধরে সেটে যাচ্ছিল। গরমের দিন, চারপাশ শান্ত আর স্তব্ধ। পথের পাশে বিশাল এক বটগাছ দাঁড়িয়েছিল বহু বছর ধরে। রিমা একটু জিরিয়ে নেওয়ার জন্য সেই গাছটার ছায়ায় দাঁড়াল। গাছের বিশাল ডালপালা মাটিতে নেমে এসে এক অদ্ভুত অন্ধকার তৈরি করেছিল। হঠাৎ করেই রিমা অনুভব করল যেন কেউ তার লম্বা চুল ধরে টানছে। প্রথমে সে ভাবল হয়তো বাতাসের ঝাঁকটা, কিন্তু পরক্ষণেই চুলের টান আরও জোরালো হল। রিমা চমকে পিছনে ফিরল, কিন্তু আশেপাশে তো কেউ নেই, শুধু সেই বুড়ো বটগাছটা দাঁড়িয়ে আছে তার বিশাল শাখা প্রশাখা নিয়ে। আবার চুলের টান অনুভব করল রিমা। এবার মনে হল যেন কেউ খিলখিল করে হাসছে, তবে সেই হাসিটা স্বাভাবিক মানুষের মতো নয়, কেমন যেন ঠান্ডা আর ভয় ধরানো। রিমা ভয়ে চিৎকার করতে গিয়েও থেমে গেল। তার সারা শরীর যেন ঠান্ডা হয়ে আসছিল। সে আবার চারদিকে তাকাল। বটগাছের ঘন পাতার ফাঁক দিয়ে হালকা আলো এসে পড়ছিল মাটিতে, কিন্তু সেই আলোতেও রহস্য আর ভয়ের ছায়া। রিমা বুঝতে পারল এই বটগাছে নিশ্চয়ই কোনো অশরীরী আত্মা বাস করে। গ্রামের বুড়োদের মুখে সেই বটগাছ নিয়ে অনেক গল্প শুনেছে। রাতে নাকি এখানে আলো দেখা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। আজ সে নিজেই সেই ভয়ের মুখোমুখি। রিমা চেষ্টা করল দৌড়াতে, কিন্তু তার পা যেন মাটিতে আটকে যাচ্ছিল। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি তাকে পিছন থেকে টেনে ধরছে। সে প্রাণপণে চেষ্টা করল নিজেকে ছাড়ানোর, কিন্তু চুলের টান ক্রমশ বাড়তেই থাকল। সেই ঠান্ডা খিলখিল হাসি যেন তার কানের কাছে বাজতে শুরু করল। ভয়ে রিমার চোখ বন্ধ হয়ে গেল। তার মনে হচ্ছিল এই বুঝি তার শেষ। সে মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করল। কিছুক্ষণ পর হঠাৎ করেই চুলের টান কমল, হাসির শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। রিমা ভয়ে ভয়ে চোখ খুলল। চারপাশ এখনও তেমনই অন্ধকার আর স্তব্ধ, তবে সেই ভয়ের অনুভূতিটা যেন কিছুটা কমেছে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না, প্রাণপণে দৌড়াতে শুরু করল, যতক্ষণ না গ্রামের আলো তার চোখে পড়ল। সেদিন রাতের পর থেকে রিমা আর কখনো একা সেই বটগাছের পাশ দিয়ে যায়নি। সেই ভয় ধরানো অভিজ্ঞতা তার মনে চিরস্থায়ী হয়ে রইল। আর সেই বুড়ো বটগাছটা আজও গ্রামের পথে দাঁড়িয়ে তার ঘন অন্ধকারে লুকিয়ে রেখেছে না জানি কত রহস্য আর ভয়।